হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 2 এর পাঠ্যক্রম আমি পড়ানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকারেও লাগতে পারে। তো প্রথম পৃষ্ঠাটাই আমি পড়ানোর চেষ্টা করছি। প্রথমে আমরা দেখছি একটা গল্প দেওয়া রয়েছে, সেটা হচ্ছে বনের পথে। ছোট গল্প। আলিবাবা কচিত এ পথে আসে, ঘন বনে এগোনো শক্ত, ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ। ভয় হয়, বনের পথ না জানলে বিপদ। তবে মাথায় সবসময় ঘরে এখানে ঘোরে হবে সেই চিচিং ভাগ। তো এখানে দেখছি যে কিছু শব্দ দেওয়া রয়েছে, যেগুলো লাল কালি দিয়ে। তো যেরকম শব্দটা হচ্ছে কচিত, পরের শব্দটা হচ্ছে শক্ত, পরের শব্দটা হচ্ছে ধাক্কা এবং পরেরটা হচ্ছে শুক্লা। এখানে যে কচিত বানানটা লেখা রয়েছে সেটা দেখুন, দেখো কেমন লেখা আছে। কয় কয় চয়সী খণ্ডের ত, কচিত। তারপরে দেওয়া রয়েছে শক্ত, তালিবস্য কয়তয়, শক্ত। পরেরটা ধয়াকার কয় কয় আকার, ধাক্কা। তালবস্য হস্য কয়লয় আকার, শুক্লা। তো এখানে যতগুলো দেখতে পাচ্ছি শব্দগুলোতে দুটো বর্ণ যোগ করা রয়েছে। তো দুটো বর্ণ যেগুলো যুক্ত করা থাকে সেই বর্ণগুলোকে বলা হয় যুক্ত বর্ণ। যেরকম এই প্রথমটাতে দেখো কয় কয় চয়সী খণ্ডের ত, কচিত, তাহলে কয় কয় হয়ে যাবে যুক্ত বর্ণ। পরের শব্দটা হচ্ছে শক্ত, তালিবস্য কয়তয়, শক্ত। তাহলে এখানে যুক্ত অক্ষর কোনটা রয়েছে? তালিবস্য কয়তয়, শক্ত। তাহলে কয়তয় হচ্ছে একটি যুক্ত বর্ণ। পরেরটা হচ্ছে ধয়াকার কয় কয় আকার, ধাক্কা। তাহলে এখানে দুটো বর্ণ কোনটা যুক্ত রয়েছে? কয় কয়। তাহলে ধয়াকার কয় কয় ধাক্কার মধ্যে কয় কয় হচ্ছে একটি যুক্ত বর্ণ। পরেরটা হচ্ছে শুক্লা তিথির কয়লয় হচ্ছে একটি যুক্ত বর্ণ। এবার পরে দিয়েছে চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। অর্থাৎ এই উপরে যেইগুলো দেওয়া রয়েছে কয় কয়, কয়লয়, কয়তয়, আর একটা কি কয় কয় দেওয়া রয়েছে, সেগুলোকে ভেঙে লিখলে কি হয় সেটাই দেখে বলা রয়েছে। যেরকম কয় কয় দেওয়া রয়েছে, কয় কয় কোথায় পেয়েছি আমরা? এই যে কয় কয় চয়সী খণ্ডের ত, কচিতে পেয়েছি। সেই কয় কয়টাকে ভাঙলে কি পাবো আমরা? ক যুক্ত ক। পরেরটা রয়েছে কয়তয়, তাহলে এই কয়তয়টাকে কি পাচ্ছি আমরা? ক যুক্ত ত। পরেরটা পাচ্ছি কয় বয়, তাহলে কয় বয়কে ভাঙলে কি পাচ্ছি? ক যুক্ত ব। পরেরটা কয়লয়, তাহলে কয়লয়কে ভাঙলে আমরা কি পাচ্ছি? ক যুক্ত ল। তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম যে কিভাবে শব্দগুলো যুক্ত বর্ণের শব্দগুলোকে ভাঙা হচ্ছে। এবার এই যুক্ত বর্ণের শব্দগুলো দিয়েই নতুন শব্দ তৈরি করা হচ্ছে। যেরকম কয় কয় দিয়ে কি আছে, কি একটা শব্দ তৈরি হয়ে যায়? এক্কা, এ কয় কয় আকার, এক্কা, এ কয় কয় আকার, এক্কা। তারপরে কি দেওয়া আছে? কয়তয়, কয়তয়কে ভেঙে আমরা কি পেয়েছি? ক যুক্ত। তাহলে কয়তয় দিয়ে একটা শব্দ নতুন যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মুক্তি। পরেরটা কয়লয়, ক যুক্ত ল। তাহলে এই কয়লয় দিয়ে আমরা কি শব্দ পাচ্ছি? ক্লাস। কয় বয়, এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে কয় বয়। তাহলে কয় বয় দিয়ে একটা নতুন শব্দ কি তৈরি হচ্ছে? কয় বয়। পক্ক, পক্ক বানানটা মনে হচ্ছে ভুল দেওয়া রয়েছে, কয় কয় পক্ক হবে। আচ্ছা, যাই হোক। তো এবার আমরা তো নতুন শব্দগুলো শিখেই নিলাম। এবার দেওয়া রয়েছে ঘর পূরণ করি। তো ঘর পূরণ করি, এখানে কি দেওয়া রয়েছে? প্রথমে তালিবস্য,
তারপর কি দেওয়া রয়েছে, কয়তয়। তাহলে তালবস্য আর কয়তয় মিলে যেই শব্দটা তৈরি হচ্ছে সেটা আমি লিখে দেখাচ্ছি, যেহেতু এখানে আমি করে দেখাতে পারছি না, এখানে আমি লিখে দেখাচ্ছি কি হতে পারে। তোমরাও চাইলে লিখতে পারো। তো যেটা লিখছি, তালিবস্য যোগ কয় তয়। এটাকে কিভাবে করা আছে, একটা বাক্সর মধ্যে করে দেওয়া রয়েছে। তো আমরা লিখে নিলাম, দেখো তালিবস্য কয়তয় লেখা রয়েছে, এখানে তালিবস্য কয়তয় লিখলাম। তাহলে এবার কি করব, এখানে একটা বাক্স যেটা করা রয়েছে করে দিচ্ছি, এটাতে কোনো হেরফের নেই তবুও। আচ্ছা, তাহলে তালবস্য পেয়েছি আর কয়তয় পেয়েছি। তাহলে এবার নতুন দুটো শব্দ কি পাবো, এই দুটোকে যোগ করলে কি পাবো, একে নিয়ে প্রথমে একে নিয়ে এলাম, তারপর এটাকে নিয়ে এলাম। তাহলে দুটো শব্দকে কি পাচ্ছি আমরা, শক্ত। তাহলে এই শব্দটা কোথায় লিখে দেব, পাশে বন্ধনীর মধ্যে লিখে শক্ত। তাহলে আমরা পেয়ে গেলাম নতুন শব্দ যেটা হচ্ছে শক্ত। এটা তো পারলাম। এরপরের এবার পরেরটা দেখছি। পরেরটা কি দেওয়া রয়েছে, ধয় আকার যোগ কয় কয় আকার। তাহলে ধয় আকারে কি হবে, ধা। কয় কয়ে কি পাবো, কয় কয় আকার। তাহলে শব্দটা কি তৈরি হয়ে গেল, ধয় আকার কয় কয় আকার। তাহলে শব্দটা পেয়ে গেলাম ধাক্কা। তাহলে যে নতুন শব্দটা পেলাম সেটা হচ্ছে ধাক্কা। আর এটা প্রথমে পেয়েছি শক্ত। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে তালবস্য কয়তায় মিলে হবে শক্ত, ধয় আকার কয় কয় মিলে হবে ধাক্কা। তো এটাই ছিল আমার পাঠ বইয়ের তৃতীয় পৃষ্ঠার, মানে একদম প্রথমের দিকে যে চ্যাপ্টার ছিল সেটা। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে নতুন কিছু পড়ানোর উৎসাহ পাবো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে বাই।